পাচ্ছেন আমার কাছে কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেন পেপারটি হচ্ছে আমাদের ঝাড়খণ্ড টেটের। তো ঝাড়খণ্ড টেটের 2012 সালের বাংলার কোয়েশ্চেনপত্র। 2012 সালে যে বাংলা ভাষায় যে ঝাড়খণ্ড টেট হয়েছিল, সেই ঝাড়খণ্ড টেটের বাংলার সম্পূর্ণ প্রশ্নপত্র আমি নিয়ে এসেছি। সুতরাং একদম লাইভ আপনারা দেখতে পাবেন যে কী ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় এসেছিল এবং আপকামিং দিনে আপনারা কী ধরনের প্রিপারেশন করবেন। দেখুন, প্রথমে বলে রাখি, যেহেতু বাংলার কোনো নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়নি, তাই এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখেই আমাদের অনুমান করতে হবে যে আপকামিং দিনে আমাদের যে ঝাড়খণ্ড টেট অনুষ্ঠিত হবে এখানে কী ধরনের প্রশ্ন আসবে। তো সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনটি আপনারা খুব ভালো করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই যে কোয়েশ্চন পেপারটির পিডিএফও আমি আপনাদের দিয়ে দেবো। তো কোথা থেকে পিডিএফ ডাউনলোড করবেন সবগুলো আমি ডিটেলসে বলবো এবং সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে, সবগুলো আমি আপনাদের শেয়ার করব। তো এই যে কোয়েশ্চন পেপারটি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্লাস 6 to 8, ঠিক আছে, অর্থাৎ লেভেল 2। তো লেভেল 2 এর যে আপনাদের প্রশ্ন হয়েছিল, সেই লেভেল 2 এর প্রশ্নপত্র এবার আমি ডিসকাশন করছি। পরবর্তী ক্লাসে আপনি লেভেল 1 অর্থাৎ 1 to 5 এর প্রশ্নপত্র আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো লেভেল 2তে আমাদের কী কী প্রশ্ন এসেছিলো আগে সেগুলো আমরা দেখে নিই, তারপর আমরা অন্যান্য ডিসকাশনে আমরা যাব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে সম্পূর্ণ কোয়েশ্চেন পেপার। তো দেখুন, কোয়েশ্চেন পেপার একটু ব্লাঙ্ক রয়েছে, সুতরাং সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে পরে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন 121 নম্বর প্রশ্ন ছিল, সুন্দরবনে বাঘ আছে। কোয়েশ্চেন পেপারটা একটু মানে ব্লার রয়েছে, কারণ সেটা অনেক পুরাতন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অনেক কোয়েশ্চেন আমরা সেটা পেয়েছি। তো দেখুন, সুন্দরবনে বাঘ আছে নিম্নরেখ পদটি কোন পদ? ক্রিয়াপদ, বিশেষ্য পদ, নাকি সর্বনাম পদ, নাকি বিশেষণ পদ? সুন্দরবন, এখানে সুন্দরবন বলতে একটা নাম বোঝাচ্ছে, পার্টিকুলার একটা নাম। তো নাম বলতে আমরা বুঝি নাউন, সুতরাং এটা হবে আমাদের কারেক্ট আনসার, বিশেষ্য পদ। আমাদের এই বসুন্ধরা আমাদের প্রিয় ভূমি। আপনারা একটা কাজ করুন ভাই, কপিতে আপনারা এই ক্লাসটা যা শুরু হয়েছে আপনারা ভিডিওটা পজ করে আপনারা একটা পেন এবং পেপার নিয়ে বসে যান, কারণ কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এই টপিকগুলো আপনারা লিখে যান। তাহলে এই টপিক থেকে যদি আপনি পরবর্তী সময় স্টাডি করেন তাহলে 100% আপনার উপকার হবে। এবং সেই টপিক ওয়াইজ সবগুলি সবগুলি সিকোয়েন্স আমাদের কাছে সিরিয়ালি রয়েছে। কোথায় রয়েছে, কী করে পাবেন, পুরো ডিটেলস বলবো। আমাদের এই বসুন্ধরা আমাদের প্রিয় ভূমি, এখানে যে নিম্নরেখ পদটি অর্থাৎ আমাদের নিচে কিন্তু আন্ডারলাইন আছে, আমরা দেখতে পাচ্ছি না সেই পিডিএফটা আমাদের ব্লার হওয়ার কারণে। তো সে আমাদের এই বসুন্ধরা আমাদের প্রিয় ভূমি, আমাদের সেটা কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না ক্রিয়াপদ? তো আমাদের শব্দটা হচ্ছে এটা কি সর্বনাম পদ, অর্থাৎ কি নামের পরিবর্তে ব্যবহার করা হয়, অর্থাৎ কয়েকজনের পরিবর্তে আমরা একসঙ্গে আমাদের ব্যবহার করি। তো নামের পরিবর্তে যে জিনিসটা ব্যবহার হয়, যে শব্দটা ব্যবহার হয় তাকে আমরা সর্বনাম পদ বলে থাকি, ঠিক আছে ভাই। তো দেখি পরবর্তী কোয়েশ্চন আমাদের কাছে কোনটা রয়েছে দেখি। মেঘেরা দলভেদে যায় কোন দেশে? মেঘেরা অর্থাৎ একটি মেঘ নয়, অনেকগুলা মেঘ। তো এখানে হচ্ছে কি একবচন, দ্বিবচন, বহুবচন, নাকি কোনোটি নয়? তো মেঘেরা যেহেতু বলছে, এখানে মেঘেরা যেহেতু বলছে, সুতরাং এখানে মেঘেরা বলতে অনেকগুলা মেঘের কথা বলা হচ্ছে, সুতরাং এটা হচ্ছে কি বহুবচন, ঠিক আছে ভাই, এটা হচ্ছে বহুবচন। নেক্সট আমরা দেখি আমাদের কোয়েশ্চেন পেপারে কি রয়েছে, প্রশ্নটা দেখি। এই দেখুন, পরবর্তী প্রশ্ন আমাদের কোথায় রয়েছে ভাই? পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, আমরা একটু দেখে নেব। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম শব্দের স্ত্রীলিঙ্গ কি? প্রথম শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে? প্রথম শব্দের স্ত্রীলিঙ্গ এখানে হবে আমাদের প্রাধান্য, অধীনা, প্রাচীনা, নাকি প্রথমা? তো এই ক্ষেত্রে প্রথম শব্দের স্ত্রীলিঙ্গ আমাদের হবে কি প্রথমা ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তারপর দেখুন, সে তার জেঠার বিষয় নেবে না। সে তার জেঠার বিষয় নেবে না, এখানে যে সেটা কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, অপাদানকারক, নাকি করণকারক? সে তার জেঠার বিষয় নেবে না, সেটা সে যে শব্দটা, এই শব্দটা বা পদটা সেটা কোন কারক? অর্থাৎ কে জেঠার বিষয় নেবে না, আমরা কে দিয়ে প্রশ্ন করছি। তো কে নেবে না, সে নেবে না। তো কে দিয়ে আমরা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাকে আমরা কি বলে থাকি? কর্তৃকারক বলে থাকি। তারপরে দেখি হিমালয়। দেখুন, আমি আগেই বলেছিলাম, প্রিভিয়াস ক্লাসে আমি বারবার আপনাদের একই কথা বলেছি। তো ঝাড়খণ্ডের 2012 এবং 2016 প্রিভিয়াসের কোয়েশ্চেনপত্র আমাদের হাতে রয়েছে। তো 12 প্রশ্ন আজকে আমি আপনাদের দেখাচ্ছি, 16 প্রশ্ন ভেরি সুন আপনারা দেখতে পাবেন। সুতরাং চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে থাকুন যদি নতুন হয়ে থাকেন। তো দেখুন, আমরা যে প্রিভিয়াসের কোয়েশ্চনগুলো দেখেছিলাম, প্রিভিয়াসের কোয়েশ্চনে আমরা দেখেছি যে বাংলা ব্যাকরণ থেকে একটা ভালো নম্বর কিন্তু আমাদের এসেছে। এখানে দেখতে পাবেন লাইভ আমরা দেখাচ্ছি যে কতটা প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে এসেছে এবং কোন কোন টপিক থেকে এসেছে।
সুতরাং বাংলা ব্যাকরণ ভালো করে প্র্যাকটিস করুন। তো আমাদের কাছে একটা গাইড বুক রয়েছে বাংলা ব্যাকরণের, অর্থাৎ আপনি সম্পূর্ণ কোয়েশ্চন পেপার দেখে নিন, তারপর আপনাকে বলবো যে আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে একটা লিঙ্ক পাবেন, ওখান থেকে আপনি যদি ডাউনলোড করে নেন বাংলা ব্যাকরণের বুক ঝাড়খণ্ড টেটের জন্য, সম্পূর্ণ একদম পুরো ডিটেলস এক্সপ্লেন দেওয়া আছে, একদম কনসেপ্ট সহ 650 650+ MCQ সহ বাংলা ব্যাকরণের গাইডবুক একটা প্রোভাইড করেছি আমরা আপনার জন্য ঝাড়খণ্ড টেটের জন্য। তো এই বইটা যদি আপনারা সম্পূর্ণটা পড়ে নিতে পারেন, বেশি পেজ নেই, কয়েকটি পেজ আছে, সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একদম যে জিনিস আপনাদের জানতেই হয় সেই জিনিসগুলো আমরা জানিয়ে সেই বইয়ে আমরা সবগুলো পয়েন্ট ওয়াইজ নোট করেছি, সঙ্গে 650+ MCQ। এই সম্পূর্ণ বইটা যদি আপনি একবার উপর থেকে নিচ পর্যন্ত একবার রিভিশন দিয়ে নিতে পারেন, তাহলে বাংলা ব্যাকরণ থেকে আপনার যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনি 100% কনফার্ম আপনি ঝাড়খণ্ড টেটে বাংলা ব্যাকরণ থেকে একটা ভালো নম্বর আপনি ক্র্যাক করতে পারবেন। তো ঝাড়খণ্ড টেটে আর কী প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা একবার ঝলক করে দেখে নিই। তো দেখুন, এখানে এসে ছন্দি বিচ্ছেদ, হিমালয় শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা সবাই জানি হিম প্লাস আলয়, হিম যুগ আলয় হবে হিমালয় সন্ধি বিচ্ছেদ আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখি আমাদের কি রয়েছে, তারপর আমরা যদি একটু কোয়েশ্চেন পেপারটিকে যদি স্ক্রল করি তাহলে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাবো। এই দেখুন, এখানে দেখুন আবিযোগকারের সন্ধি বিচ্ছেদ কী হবে? আবিযোগকার হবে আবিষ্কারের অনেক স্পেলিং এখানে ছিল আমরা দেখতে পাচ্ছি না। তো মদিনার সয়কয় যেটাতে ছিল এটা হবে আমাদের কারেক্ট আনসার, যেটা ছিল আমাদের অপশন নম্বর সিতে আবিষ্কার। তো গায়িকা শব্দের পুলিঙ্গ কী হবে? গায়িকা শব্দের পুলিঙ্গ হবে আমাদের কি এখানে গায়ক। গায়িকা শব্দের পুলিঙ্গ আমাদের হবে গায়ক। আমরা দেখতে পাচ্ছি না, স্ক্রিনের সমস্যা হচ্ছে, তো আমরা সবগুলা বলে আপনাদের দিচ্ছি, প্রত্যেকটা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং পয়েন্টগুলো আপনারা নোট ডাউন করতে থাকুন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে ভাই। তারপর দেখুন, সবুজ ঘাসে মাঠ ছেয়ে গেছে, এখানে করণ কারক কোনটি? আমরা একটু আরও ডিটেলসে আমরা দেখি। এখানে দেখুন, সবুজ ঘাসে মাঠ ছেয়ে গেছে, তো সবুজ ঘাসে মাঠ ছেয়ে গেছে, এখানে করণ কারক কোনটি? করণ কারক মানে কি, যে কিসের দ্বারা কাজটা হচ্ছে, কিসের দ্বারা, এখানে মাঠ ছেয়ে গেছে তো কিসের দ্বারা? ঘাসের দ্বারা। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে ঘাস, এখানে অপশন বা বিতে আমাদের ঘাস ছিল, সুতরাং সেই ঘাসের দ্বারা আমাদের কি হয়েছিল, সম্পূর্ণ মাঠটা সম্পূর্ণ যে ছেয়ে গেছে, সুতরাং সম্পূর্ণ মাঠটা, সুতরাং কারেক্ট আনসার এখানে হবে ঘাসের দ্বারা, ঠিক আছে। নেক্সট আমরা দেখি, মিষ্টি আমরা খেয়ে ফেলেছি, তো মিষ্টি আমরা খেয়ে ফেলেছি, এই যে ফেলেছি পদটা কোন কাল? আমরা কি করেছি? খেয়ে ফেলেছি, মানে আমরা খেয়ে শেষ করে দিয়েছি, তো কাজটা শেষ হয়ে গেছে, তো কাজটা শেষ হয়ে গেছে মানে কোন কাল ভাই? যেহেতু কাজটা শেষ হয়ে গেছে সুতরাং অতীতকাল, ঠিক আছে। আমরা যে বাংলা গ্রামারের বইটা বানিয়েছি এখানে কারকও পাবেন, কালও পাবেন, সন্ধি পাবেন, সমাস পাবেন, পুরো ডিটেলস এলাবোরেট এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। একটা টপিকও আপনাদের এখান থেকে বাদ যায়নি, সবগুলো টপিক ওয়াইজ আমরা এখানে সেই পিডিএফটা তৈরি করেছি, যে বইটা আমরা তৈরি করেছি সেখানে আপনারা সবগুলো জিনিস খুব ভালো করে আপনারা এখান থেকে আপনারা ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। তো নেক্সট যেটা কোয়েশ্চেন পেপারে আমাদের কী ছিল আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন কী বলেছে এখানে, এখানে দেখুন, কোনটি বর্তমানকালের উদাহরণ? নিচের কোনটা বর্তমানকালের উদাহরণ? করছিলাম, করেছিলাম, করব, করছি, এখানে কোনটা বর্তমানকাল হবে? আবার দেখুন, করছিলাম, করেছিলাম, করব, করছি, তো কারেক্ট আনসার এখানে হবে করছি। বর্তমানকালের উদাহরণ হবে কোনটা? করছি, এটা হবে কি বর্তমানকালের উদাহরণ। তুমি অধম তাই বলিয়া আমি ড্যাশ হইব না কেন, এখানে উপযুক্ত বিপরীত শব্দ প্রয়োগ করে শূন্যস্থানপূর্ণ প্রয়োগ করতে হবে। তো তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, অর্থাৎ অধমের বিপরীত শব্দ কী হবে? এখানে উত্তম ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। আপনারা যদি চান পরবর্তী ক্লাসে আমরা সেই কোয়েশ্চেন পেপার আজকে আমরা লাইভ দেখালাম, পরবর্তী সময়ে আমরা সেগুলো টাইপ করে আবার সুন্দর করে যেভাবে পরিষ্কারভাবে লেখা বোঝা যায় এইভাবে যদি আপনারা চান তাহলে সবগুলা প্রশ্ন আমি আরেকটি ক্লাসে আমি ডিসকাস করে দেব। যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে পদ কোনো কিছু নাম বোঝায় তাকে কি বলে? দেখুন, এত সহজ প্রশ্ন, যে পদ কোনো কিছু নাম বোঝায় তাকে কি বলে? আমরা আগে জানি যে নাম যদি বোঝায় তাহলে কী হবে? নাউন হবে, আর নাউন মানে কি? বিশেষ্য, সুতরাং অপশন নাম্বার ডিতে রয়েছে বিশেষ্য, সুতরাং অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার, ঠিক আছে ভাই। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি, পরবর্তী প্রশ্ন কি? দেখুন, এখন পর্যন্ত শুধুমাত্র বাংলা ব্যাকরণের প্রশ্নই চলছে, আর কি প্রশ্ন নাই ভাই, শুধু ব্যাকরণ থেকে কি ঝাড়খণ্ড এটা এসেছিল? একটু অপেক্ষা করুন, যাই 2 মিনিট অপেক্ষা করুন, সম্পূর্ণ দেখে দেবো যে কী প্রশ্ন এসেছিল। দেখুন, ছোট ভাইকে ঠগিয়ে
সম্পত্তি পাবার জন্য সে নকল উইল করে লক্ষণ ধরা পড়েছিল, একেই বলে কি? একজন ছেলে কি করেছিল? সে তার বাবার সম্পত্তি পাওয়ার জন্য সে নকল উইল করেছিল, অর্থাৎ জাল উইল করেছিল, করে সে ধরা পড়েছিল। একেই কি বলে? চুরের উপর বাটপারি, তারপর পেটে গেলে ফিটে শয়, অতি চালাকের গড়ায় দড়ি, নাকি নাচ না জানে আঙ্গন তেড়া, নাচতে না জানলে উঠোন বেকা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? অতি চালাকের গলায় দড়ি। সে কী করেছিল? তার বাবার সম্পত্তি পাওয়ার জন্য সে কী করেছিল? নকল উইল করেছিল বা জাল উইল করেছিল, করে সে ধরা পড়েছে। সুতরাং এখানে কারেক্ট আনসার কী হবে? অতি চালাকের গলায় দড়ি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। অনুপ যে অসৎ সঙ্গে মিশেছে, এখানে কী বলেছে দেখুন, অনুপ যে অসৎ সঙ্গে মিশেছে একথা শুনে তার দাদা যেন আকাশ থেকে পড়ে গেল। আকাশ থেকে পড়ে গেল মানে কি? হঠাৎ হতবাক হয়ে পড়লো বা অকস্মাৎ সেটা শুনতো। তার মানে কারেক্ট আনসার এখানে কী হলো? হুশ হওয়া। তার ভাইয়ের হঠাৎ হুশ এলো যে আমার ভাই তো অসৎ সঙ্গে মিশে গেছে। সে আকাশ থেকে ভেঙে পড়লো, আমরা বলতে পারি আকাশ থেকে ভেঙে পড়া মানে অকস্মাৎ কোনো কিছু শোনা। তো সেটা অ্যাকুরেট কারেক্ট আনসার এখানে হবে কি? অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার হবে কি এখানে? হুশ হওয়া। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের পরবর্তী প্রশ্ন কি দিয়েছে ভাই? কোন শব্দটির অর্থ নদী নয়? কোন শব্দটির অর্থ নদী নয়? এটা হচ্ছে তটিনী, এটা হচ্ছে সুতস্বিনী, এটা হচ্ছে যামিনী, এটা হচ্ছে কোনোটি নয়। তো নদীর সমার্থক শব্দ নয় কোনটি? কারেক্ট আনসার হবে যামিনী। যামিনী শব্দের অর্থ হচ্ছে রাত্রি। যামিনী শব্দের অর্থ নদী হয় না। তটিনী বলুন এবং সুতস্বিনী বলুন, সবগুলা হচ্ছে কি নদীর সমার্থক শব্দ। এবং যামিনী নদীর সমার্থক শব্দ নয়, যামিনী হচ্ছে রাত্রির সমার্থক শব্দ। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে যামিনী। প্রশ্নে বলেছে কোন শব্দটির অর্থ নদী নয়। তো এখানে যামিনী শব্দটির অর্থ নদী নয়, এটা হবে কি এই ক্ষেত্রে? কারেক্ট আনসার। ঠিক আছে। তারপরের প্রশ্ন কোথায় রয়েছে? তারপরের প্রশ্ন আমরা দেখব, সূর্য এর প্রতিশব্দ কোনটি? পবন, শশী, তপন, তরু। সূর্যের প্রতিশব্দ 137-এ এসেছিল। আমাদের বাংলা ভাষায় প্রশ্ন আসবে 121 থেকে 150 পর্যন্ত। এই 30টি নম্বর আপনাদের বাংলা ভাষায় থাকবে। 121 থেকে 150 নম্বর, এই টোটাল 30টা প্রশ্ন আপনারা পাবেন। তো 137 নম্বর প্রশ্নে কী বলেছে? সূর্যের প্রতিশব্দ পবন হয় না, শশী হয় না, তরু হয় না, কারেক্ট আনসার হবে তপন। সূর্যের প্রতিশব্দ কি? তপন। সুতরাং প্রতিশব্দ আপনাকে জানতে হবে, সন্ধি আপনাকে জানতে হবে, কারক জানতে হবে, এক কথায় প্রকাশ জানতে হবে। দেখুন, ঋণ আছে যার, তাকে এক কথায় আমরা কি বলবো? ঋণী বলবো, নাকি ধনী বলবো, নাকি গুণী বলবো, নাকি মানি বলবো? তো এখানে ঋণ আছে যার আমরা কি বলবো? তাকে বলবো আমরা ঋণী। যা ঋণ আছে তাকে বলবো আমরা ঋণী। নাই সহায় যাহার, অর্থাৎ নিঃসহায়, এটা কোন সমাসের উদাহরণ? দেখুন, সমাস থেকে আপনাদের প্রশ্ন আসছে, সমাস থেকে জানতে হবে। নাই সহায় যার, এটা হচ্ছে নিঃসহায়, এটা হচ্ছে কি বহুব্রীহি সমাসের উদাহরণ। ঠিক আছে। নেক্সট আমরা দেখি, দেখুন কোন কোন টপিক আপনাদের জানতে হবে, সেই সবগুলো টপিক সম্বন্ধে কিন্তু আপনার খুব ভালো করে জ্ঞান থাকা চাই। তারপর দেখুন, কুলের সমীপে। কুলের সমীপে মানে কি হবে? শূন্যস্থানের জন্য উপযুক্ত শব্দ নির্বাচন করুন। অর্থাৎ কুলের সমীপে মানে প্রতিকূল, সমকুল, নাকি কুলহার, নাকি উপকূল? তো কুলের সমীপে আমাদের কী হবে? উপকূল হবে। এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কুলের সমীপে উপকূল, এটা কোন সমাস হয়? অব্যয়ীভাব সমাস। তো সমাস নির্ণয়ের সঠিক পদ্ধতি একই পিডিএফে আপনারা পেয়ে যাবেন। তো এখনই ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে এখানে মাত্র 49 আপনাদের পেমেন্ট করতে হবে। 49 পেমেন্ট করলে আপনারা এখান থেকে এই গ্রামারের সম্পূর্ণ পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে আমি আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি আপনাদের শো করে দিচ্ছি। তো এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যখন হোয়াটসঅ্যাপ করবেন তখন আপনাদেরকে আমরা পিডিএফটা দিয়ে দেবো, সে 49 টাকার বিনিময়ে। ঠিক আছে ভাই, 49 টাকার বিনিময়ে আমরা পিডিএফটা দিয়ে দেবো। এটা সম্পূর্ণ গাইড, বাংলা ভাষার গ্রামারের সম্পূর্ণ গাইড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনার শুধু হোয়াটসঅ্যাপে লিখে দেবেন যে স্যার ঝাড়খণ্ড টেটের বাংলা গ্রামার চাই, বস আমরা দিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর দেখুন, 141 থেকে 146 পর্যন্ত একটা প্যাসেজ এসেছিল। ঠিক আছে, প্যাসেজে কী ছিল দেখি, আমরা একটু পড়ি। 52 বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আনতে পারে এই পটলবাবু ভাবেনি। অর্থাৎ কি, পটলবাবু ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসে তার কত বছর বয়সে? কারেক্ট আনসার 52 বছর বয়সে। দেখুন, এত সহজ প্যাসেজ এসেছে। সহজভাবে যদি আমরা বলতে পারি, খুব সহজ ইজি প্রশ্ন এসেছিল।
তারপরের প্রশ্ন দেখি আমরা কি দিয়েছে। পরবর্তী প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন কোথায় রয়েছে? পটলবাবু যেটা ফিল্মে তিনি যে গিয়েছিলেন তার ফিল্মের প্রশ্নটা আমরা একটু দেখলাম। তার ফিল্মে তিনি 52 বছরে তিনি গিয়েছিলেন। তো তার পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, বাজার করতে গিয়ে পটলবাবু কালিকা কিনেছিলেন কোন জিনিসের বদলে? তো এটা কারেক্ট আনসার। আমরা যদি একটু প্যাসেজে যাই, তো প্যাসেজে গেলে আমরা এখানে দেখতে পাবো যে তিনি কি কিনেছিলেন। এখানে আমরা একটু দেখে নেই। তিনি ধানি লঙ্কা কিনেছিলেন কার বদলে? কালো জিরার বদলে। দেখুন একটু ঝাপসা হচ্ছে, যার কারণে পড়তে অসুবিধা হচ্ছে। যাই হোক, তো সে কালো জিরার পরিবর্তে তিনি ধানি লঙ্কা কিনেছিলেন। তো এখানে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে আমাদের কালো জিরা ইজ দ্য রাইট আনসার। 52 বছরে পটলবাবু কোথায় অভিনয়ের প্রস্তাব আসে? এটা হচ্ছে ফিল্মে, আমরা যেটা প্যাসেজে দেখতে পেয়েছি। পুজো পার্বণ পাড়ার ক্লাবে পটলবাবু অভিনয় করতেন, নিয়মিত করতেন। এখানে ডাইরেক্ট প্যাসেজে লেখা আছে, আর ঝাপসা আছে তাই আপনার দেখাচ্ছি না। তিনি নিয়মিত সেখানে কি করতেন? অভিনয় করতেন। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন, এই দেখুন, হ্যান্ডবিলে মেবার বুড়ো করে নাম রেখেছিলেন সেবল পটলবাবু কোন ভূমিকায় অভিনয় করেন? তো পটলবাবু এখানে পরাশর ভূমিকায় অভিনয় করেছিলেন। পটলবাবু সেখানে পরাশর একটা ভূমিকা ছিল, এই ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। তো পটলবাবুর পদবী ছিল রায়। এখানে ক্লিয়ারলি লেখা ছিল যে পটলবাবুর পদবী কী ছিল? পটলবাবুর পদবী রায় ছিল। এখানে ক্লিয়ারভাবে আমরা প্যাসেজে দেখতে পাচ্ছি। এই দেখুন পরাশরের ভূমিকায় তিনি কাজ করেছিলেন। এই দেখুন লেখা ছিল পরাশরের ভূমিকায়। তখন পরাশরের ভূমিকায় যখন তিনি কাজ করেছিলেন তখন তার নাম দেওয়া হয়েছিল শীতলাকান্ত রায় পটলবাবু। সুতরাং পটলবাবুর উপাধি কী ছিল? আর রায়। দেখতে পেলেন, আমরা একই লাইনে আমরা দুটি প্রশ্নের আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে ভাই, তো এই দেখুন খুব সহজ একটা প্যাসেজ ছিল, যে প্যাসেজ থেকে আপনাদের কয়েকটি প্রশ্ন দিয়েছিল আপনাদের, এবং সর্বশেষে আপনাদের 147 থেকে 150 মানে 3টা প্রশ্ন দিয়েছিল একটা কবিতা থেকে। আবার আসিব ফিরে, যেটা কবিতা ছিল জীবনানন্দ দাশের, সেই জীবনানন্দ দাশের একটা কবিতা ছিল আবার আসিব ফিরে। তো সেই আবার আসিব ফিরে কবিতা থেকে 3টা প্রশ্ন দেওয়া হয়েছিল মাত্র। তো আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্কচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নর দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। এখানে কবি কোন নদী তীরে আসতে চেয়েছিলেন? কারেক্ট আনসার ধানসিঁড়ি নদীটির তীরে। ক্লিয়ার দেওয়া আছে, অপশন ধানসিঁড়ি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনেক সহজ প্রশ্ন। তারপর দেখি, উপরোক্ত অংশে কোন পাখির গান শোনা যায়? হয়তো বা শঙ্কচিল শালিকের বেশে, অর্থাৎ শঙ্কচিলের কথা বলা হয়েছিল। ঠিক আছে, তো ভোরের কাক হয়ে তিনি কোন মাসে আসতে চেয়েছিলেন? ভোরের কাক হয়ে। ঠিক আছে, এই দেখুন হয়তো বা ওই দেখুন দেখা দেওয়া আছে, কী দেওয়া আছে? হয়তো মানুষ নয়, হয়তো শঙ্কচিল শালিকের বেশে। তিনি কোন পাখির বেশে আসবেন বলছিলেন? শঙ্কচিলের বেশে। শঙ্কচিল ইজ দ্য রাইট অ্যান্সার। ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নর দেশে, কোন মাসে তিনি ভোরের কাক হবেন? তিনি কার্তিক মাসের ভোরের কাক হবেন। এই দেখুন ভোরের কাক হয়ে তিনি নবান্নের দেশে আসবেন কোন মাসে? কার্তিক মাসের কথা এখানে বলা হয়েছিল। ঠিক আছে, এই ছিল আপনাদের সম্পূর্ণ যে প্রশ্নপত্র ছিল, এই সম্পূর্ণ প্রশ্নপত্র। তারপর দেখুন আরেকটা লাস্ট প্রশ্ন রয়েছে, নবান্নের দেশ বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? তো নবান্নের দেশ বলতে এখানে অবিভক্ত বাংলাদেশকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই দেখুন এখান থেকে আপনারা কবিতা থেকে পেলেন 3 নম্বর আমরা পেলাম কবিতা থেকে, আর প্যাসেজ থেকে আমরা কয়টি নম্বর পেলাম একবার জাস্ট আমরা দেখে নেই। প্যাসেজ থেকে আমরা কতটি নম্বর পেলাম আমরা একটু দেখে নেব এবার। এই দেখুন হালকা করে আমরা দেখে নিই, তারপর আমরা একটা অনুমান করতে পারবো যে আমাদেরকে কি পড়তে হবে। দেখুন আমরা প্যাসেজ কোথায় স্টার্ট হয়েছিল? 141 থেকে 146, তার মানে বলতে পারি 141 থেকে 150, অর্থাৎ এখানে টোটাল আমাদের যে 9টা প্রশ্ন ছিল, এই 9টা প্রশ্ন আমরা পেয়েছি প্যাসেজ এবং কবিতা থেকে। ঠিক আছে, আর বাকি 21টা প্রশ্ন আমরা পেয়েছি বাংলা ব্যাকরণ থেকে।
ঠিক আছে। বাকি 21টা প্রশ্ন পেয়েছি আমরা ব্যাকরণ থেকে। তো এই হিসাবে যদি আমাদের এইবারের যদি ঝাড়খণ্ড টেটে যদি এই সিলেবাস যদি ফলো করে, যেহেতু কোনো অফিসিয়াল পার্টিকুলার বাংলা ভাষার জন্য কোনো সিলেবাস প্রকাশ করা হয়নি যে কোন টপিক থেকে আসবে, যদি আমরা এই হিসাব ফলো করি তাহলে এই বাংলা ব্যাকরণ আমি যে বইটা বানিয়েছি সেটা আপনাদের জন্য সেই 21 নম্বরের 100% আপনারা এই বই থেকে পাবেন। 21-22 আপনারা এই একই বই থেকে আপনারা মাত্র একটি বই পড়ে আপনারা 21-22 আপনারা পাবেন, সেটা 100% কনফার্ম। বইটার রিভিউ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। বইটিতে কী কী দেওয়া হচ্ছে আমরা সবগুলো ডিটেলস আমরা আলোচনা করেছি। যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে জয়েন করলে আমরা এই ক্লাসের সম্পূর্ণ কোয়েশ্চনের পিডিএফ আমরা এখানে দিয়ে দেবো। আপনারা এই কোয়েশ্চনটা আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে যেখান থেকে আপনারা এই ব্যাকরণের বইটা আপনারা কিনতে পারবেন। বা এই যে প্যাসেজগুলো দেখতে পাচ্ছেন বা কবিতাগুলো দেখতে পাচ্ছেন, অনেক প্যাসেজ অনেক কবিতা আছে, সেগুলো আপনারা নিয়ে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী সময় আমরা পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। তো কোন ধরনের ক্লাস আপনি চাই অবশ্যই কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।